আজকে আমরা প্রথম যে মাসালাটি আলোচনা করব নামাজের রাকাত সংক্রান্ত নিয়ে। প্রথম হলো নামাজে কাতারের মধ্যে কাতারকে সোজাসুজি রাখতে হবে। কি রাখতে হবে? সোজা। নামাজের কাতার কি হইতে হবে? সোজা হতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে নামাজের কাতারকে আপনাকে সোজা করতে হবে। নামাজের কাতার কি করতে হবে? সোজা করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন। হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নিয়ে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে উকিমাতিস সালাতু ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজিহি। যখন উকিমাতিস সালাহ, যখন নামাজের একামত হয়ে গেল, কি হয়ে গেল? একামত হয়ে গেল, একামত শেষ হয়ে গেল। আমরা তো নামাজের একামত শুরু হওয়ার আগে দাঁড়াই যাই। কি করি? নামাজের একামত শুরু হওয়ার আগে কি করে যাই? দাঁড়ায় যায়। এটা হলো সম্পূর্ণ বেদাত। এটা হাদিস দ্বারা প্রমাণিত না। একামতটা দেওয়া হয় দাঁড়ানোর জন্য। একামত কিসের জন্য দেওয়া হয়? কথা বলেন, আমার সাথে কথা বললে আপনারাও বিষয়টা বুঝবেন। একামতটা দেওয়া হয় কিসের জন্য? দাঁড়ানোর জন্য। বসা থেকে কি করবে? দাঁড়াবে। কিন্তু যদি একামত শুরু হওয়ার আগে যদি আমরা দাঁড়াই যাই, তাহলে আর একামতের কোনো আর দাম আছে? কথা বলেন, একামতের কি আর কোনো কি দাম আছে? দেখেন, আমরা স্পষ্ট হাদিস শরীফে আমরা দেখতে পাই, হাদিসটি বুখারী শরীফের হাদিস। এই বুখারী শরীফের হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে উকিমাতিস সালাতু, যখন নামাজের একামত হয়ে গেল, যখন নামাজের কি হয়ে গেল? একামত হয়ে গেল, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজিহি। নামাজের একামত শেষ হয়ে যাওয়ার পরে তিনি তার চেহারাকে আমাদের পিছনের দিকে ফিরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা মুবারককে আমাদের দিকে কি ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে একামত শেষ হয়ে যাওয়ার পরে, একামত শেষ হয়ে যাওয়ার পরে এই হাদিস থেকে আমরা কিন্তু দুইটা বিষয় জানব। একটা হলো একামত যখন হবে তখন দাঁড়াবো, একামতের আগে দাঁড়ানোর কি সুযোগ নাই। দ্বিতীয় নম্বর হলো একামত শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব পিছনের দিকে মানে মুসল্লির দিকে দাঁড়ায়া, মুখ করে দাঁড়ায়া কাতার সোজা করার কথা বলবে। আমরা ইমাম সাহেবেরা তো কাতার সোজা করার করা কি বলি না। আঙ্গুমতন সাহেব কই দেয় কাতার সোজা করেন, কাতার সোজা করেন। অথচ হাদিসে মুয়াজ্জিন সাহেব কাতার সোজা করার কথা বলা কোনো হাদিসে নাই। মুয়াজ্জিন সাহেব যে বলে যে কাতার সোজা করেন, বলে কিনা? বলে না, বলে। কাতার সোজা করার কথা বলবে ইমাম সাহেব। কে? মুয়াজ্জিন সাহেব কাতার সোজা করার কথা বলবে না। হাদিস থেকে বলতেছি, যদি ভুল হয় আমাকে বলেন, আমি সংশোধন করে নেব, অসুবিধা নাই। আমার কাছে হাদিসের রেফারেন্স আছে, বুখারী শরীফের হাদিস, যে ইজা উকিমাতিস সালাতু, যখন একামত হয়ে গেল আমরা সবাই কি করলাম? দাঁড়ালাম। ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াজিহি। তিনি যখন একামত শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেব না, তিনি ইমাম সাহেব অবস্থায় তিনি আমাদের দিকে ওনার চেহারাকে ফিরিয়ে দিলেন। আমাদের দিকে নবীজি তার চেহারাকে কি করে দিলেন? ফিরিয়ে দিলেন। এবার তিনি বলতেছেন ফাকালা, নবীজি বলতেছেন, কি বলতেছেন? নবীজি বলতেছেন আকিমু সুফুফাকুম, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতাগুলো সোজা করে নাও। তোমরা তোমাদের কাতাগুলো কি করে নাও? সোজা করে নাও। তাহলে এই কথাটা কে বলবে? মুয়াজ্জিন সাহেব না ইমাম সাহেব? নবীজি ইমাম সাহেব না? নবীজি বলতেছেন, বুখারীর হাদিস বলতেছি, নবীজি বলতেছেন কি আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে কি করো? সোজা করো। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেব ছিলেন, রাসূলের ওই আমলটা আমরা ইমামেরা করব, কিন্তু আমরা এটা কি করি না। আমরা এমনি না করে এটার দায়িত্ব দিছি আমরা মুয়াজ্জিন সাহেবকে।
মজম সাহেব একামত দিবার আগে দিয়েও কই দেয় যে কাতা সোজা করেন, একামত শুরু করনো ইয়ার আগে আমরা ব্যাগে কাতা সোজা করে খাড়াই যাই। আসেনি এরকম? আমাদেরকে মাযহাবের ফতুয়া মুতাবিক চলতে হবে। এই হাদিস থেকে আমরা সামনে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব যে একামতের সময় আমরা ঠিক কখন দাঁড়াবো, এটা আমাদের জানা দরকার। যেহেতু আমরা মাযহাবের অনুসরণ করি, কিসের অনুসরণ করি? মাযহাবের অনুসরণ করি। যারা মাযহাব মানে না তাদের সাথে ভিন্ন হিসাব। যারা মাযহাব মানতে চায় না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারটা মাযহাব মানা আমাদের জন্য, মাযহাব মানা ওয়াজিব। এই চারটা মাযহাব হোক, আমাদেরকে যে কোনো একটা মাযহাব কি করতে হবে? মানতে হবে। যে কোনো একটা মাযহাব কি করতে হবে? মানতে হবে। তা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে মাযহাবের বিষয়ে হাদিস থেকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যখন একামত শেষ হয়ে গেল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো কি করো। তাহলে এই কথা কে বলবে? ইমাম সাহেব। কে বলবে? ইমাম সাহেব। মুয়াজ্জিন সাহেব বলার কোনো সুযোগ নাই, এটা বেদাত হবে। এটা কি হবে? বেদাত হবে। এটা মুয়াজ্জিন সাহেব বলার সুযোগ নেই। মুয়াজ্জিন সাহেবের কাজ হলো মুয়াজ্জিন সাহেব একামত দিবে। কি দিবে? মুয়াজ্জিন সাহেবের কাজ কি? মুয়াজ্জিন সাহেব একামত দিবে। মুয়াজ্জিন সাহেবের একামতের সাথে মুসল্লিরা কি করবে? দাঁড়াবে। কথা বুঝেছেন এখন? তো তাহলে আমরা যে এটা করি, এটা আমরা হাদিস থেকে করতেছি। কি করতে করতেছি? আমি অনেক সময় মাঝে মাঝে বলি, আবার অনেক সময় মাঝে মাঝে বলি না। কারণ হচ্ছে কি, আমাদের এখানে আগে থেকে একটা চলে আসছে বিদায় হুট করে একটা পরিবর্তন করাটা খুব কষ্টকর। আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে যেটা সঠিক বিষয় এটা বুঝাইতে হবে। ধরি একটা কাজ, একটা আমলকে পরিবর্তন করার সুযোগ কি নাই, সম্ভব না, হবে না। কারণ আমাকে আগে বুঝাইতে হবে কোন আমলটা ব্যাখ্যা কি, এটা বুঝতে হবে। কথা বুঝেছেন এখন? এই জন্য মাঝে মাঝে আমি বলি, আবার মাঝে মাঝে আমি বলি না। কথা বুঝেছেন? এই বলি কেন? হাদিস থেকে প্রমাণিত। কি থেকে প্রমাণিত? হাদিস থেকে প্রমাণিত। নবীজি বলেছেন, তোমরা একামত শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমরা কি করো? কাতার সোজা করো। এই হাদিস থেকে ইমাম সাহেব বলবে কাতার কি করো? সোজা করো। ওয়াতারাসসু, এবং তিনি বললেন তোমরা কাতারগুলোকে তোমরা মিলিয়ে দাঁড়াও। কি দাঁড়াও? শুধু কাতার সোজা করলে হবে না, একজনের সাথে একজনে কি করতে হবে? মিলিয়ে দাঁড়াতে হবে। একজনের সাথে একজনে কি করতে হবে? মিলিয়ে দাঁড়াতে হবে। ওয়াতারাসসু, তোমরা একে অপরের সাথে তোমরা কি করো? মিলিয়ে দাঁড়াও। প্রথমে কাতার কি করতে হবে? সোজা করতে হবে। কাতার সোজা না করলে নামাজ হবে না। কাতার সোজা না করলে কি হবে না? নামাজ হবে না। তাহলে কাতার সোজা করতে হবে। কাতার সোজা করার পরে এবারে ওয়াতারাসসু, এরপরে একজনের সাথে একজনে মিলিয়ে দাঁড়াবে। একজনের সাথে একজনে কি করবে? মিলিয়ে দাঁড়াবে। মিলিয়ে যদি না দাঁড়ায় কাতার সোজা হবে না। মিলিয়ে না দাঁড়ালে কি হবে না? কাতার সোজা হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরিহি, ফাইন্নী ওয়ারাকুম মিন ওয়ারাই যহরিহি, কেননা আমি সামনে যেমন দেখি আমি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ফাইন্নী ওয়ারাকুম মিন ওয়ারাই যহরিহি, যেমনিভাবে আমি সামনে যেমন দেখি তেমনিভাবে আমি তোমাদের পিছনেও কি দেখি। রাসূলের সাথে আমাদের সাথে কি পার্থক্য হয়ে গেছে না? আমরা সামনে দেখি কিন্তু পিছনে আমরা কি দেখি না। অথচ নবীজি সামনে যেমন দেখতেন পিছনেও কি তেমন দেখতেন। তিনি তো নবী, তিনি কি নবী। তো ওনার সাথে আমাদের উম্মতের কোনো মেসাল চলবে না। নবীর সাথে উম্মতের কোনো মেসাল হবে না। কথা বলছেন এখন? যার উপরে ইমানে না আমরা হয়েছি ইমানদার, তার সাথে কি আমাদের কোনো তুলনা দেওয়া যাবে? উদাহরণ দেওয়া যাবে? সুযোগ নেই। সুযোগ কি নেই। তো নবীজি বলতেছেন কি, ফাইন্নী ওয়ারাকুম মিন ওয়ারাই যহরিহি, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো এবং একের সাথে মিলিয়ে তোমরা দাঁড়াও। কেননা তোমরা যদি না দাঁড়াও, যদি না মিলিয়ে দাঁড়াও, তোমরা এটা মনে করো না যে নবীজি দেখেন না। না, আমি সামনে যেমন দেখি আমি নবী পিছনেও তেমন কি দেখি। সুবহানাল্লাহ। নবীজি আমার দিকে লক্ষ্য করেন। আমি গুরুত্বপূর্ণ মাসালাগুলো বলতেছি, আপনারা অন্যমনস্ক কেন? কেউ আবার ঘুমাইতেছেন। এই মাসালাগুলো জানা দরকার আমাদের। কেননা সাহাবীরা হয়তো মনে করতে পারেন নবীজি তো সামনে তাকায় রয়েছে, আমরা কাতার সোজা করলেও বা কি, না করলেও বা কি, কিন্তু সাহাবীরা কি অমান্য করবে? না, সাহাবীরা নবীজির কথা অমান্য করার সুযোগ নাই। প্রত্যেকটা কথায় কথায় নবীজির কথা তারা পালন করে গিয়েছেন।
হাজারো প্রমাণ আছে, হাজারো কি আছে, প্রমাণ আছে। তো এই জন্য নবীজি এটাকে তাকিদ দিয়ে বলতেছেন, আর গুরুত্ব দিয়ে বলতেছেন যে কেননা আমি সামনেও যেমন দেখি, আমি পিছনেও কি তেমন দেখি, অতএব তোমরা তোমাদের কাতারগুলো কি করো, সোজা করো এবং কাতারের সাথে তোমরা মিলিয়ে দাঁড়াও। কি করো, মিলিয়ে দাঁড়াও। এবার আসেন আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা সুনানে নাসাই শরীফের হাদিস, সুনানে নাসাই শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেছেন, ক্বালা রাসসু সুফুফাকুম ওয়া কারিবু বাইনাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের কাতারগুলো পরস্পরের সাথে তোমরা মিশে দাঁড়াও। তোমরা কাতারে তোমাদের পরস্পরের সাথে কি করবে, শুধু নামাজে দাঁড়ালেই হবে না, নামাজে পরস্পরের সাথে কাতারের সাথে কাতার কি করতে হবে, একে একজনের সাথে মিশে দাঁড়াতে হবে। একে একজনের সাথে কি মিশে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে, শরীরের সাথে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে কি করতে হবে, মিশে দাঁড়াতে হবে। এইভাবে যদি মিশে যদি কেউ না দাঁড়ায় তাহলে কাতার কি হবে না, সোজা হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়াহাজু বিল আনাকে, এবং কাতার সমূহকে পরস্পর নিকটবর্তী রাখো। কাতার সমূহকে পরস্পর তোমরা কি করে রাখো, নিকটবর্তী রাখো। ওয়াহাজু বিল আনাকে, এবং তোমরা তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। কাতারগুলোকে তোমরা নিকটবর্তী রাখো, এক কাতার থেকে আরেক কাতার কি করে রাখো, নিকটবর্তী করে রাখো। এবং তোমরা তোমাদের দাঁড়ানোর সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। কি মিলিয়ে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে, পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালে তখন কাতার কি হবে, সোজা হবে। কেননা নবীজি কেন বলেছেন যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর জন্য কেন বলেছেন, এই কথা সামনে আসতেছে। নবীজি এন্য বলেছেন যে ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আল্লাহ তাআলা, আমি যার হাতে আমার প্রাণ, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, মৃত্যু, তার শপথ। কার শপথ, আল্লাহর শপথ করে বলতেছেন যে আমি সে আল্লাহ তাআলার শপথ করে বলতেছি যে ইন্নী লা আরা শায়াতিনা তাদখুলু মিন খলালিস সাফফি কাআন্নাহাল আহজাফু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইন্নী লা আরা শায়াতিনা, তোমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে না দাঁড়াও, ফাঁকা ফাঁকা করে দাঁড়াও, নিশ্চয় আমি দেখতেছি। নবীজি বলতেছেন ইন্নী লা আরা, আমি দেখতেছি আশ-শায়াতিনা, শয়তান। আশ-শায়াতিন মানে কি, শয়তান। তাদখুলু মিন খলালিস সাফফি কাআন্নাহাল আহজাফু, যে আমি দেখতেছি, শয়তানকে দেখতেছি ছোট ছোট বকরির মতো। ছোট ছোট কিসের মতো, বকরি, বকরি, বকরি তো চিনেন, ছোট ছোট বকরির মতো, যে শয়তান তোমাদের কাতারের মধ্যে প্রবেশ করছে। ছোট ছোট বকরির মতো শয়তান তোমাদের কাতারের মধ্যে কি করছে, প্রবেশ করছে। তার মানে বুঝাইলেন কি, কাতারকে ফাঁক রাখা, বুঝেন না মনে হয় কথা, আমার কথা বুঝতেছেন? গুরুত্বপূর্ণ মাসালা বলতেছি। অনেকে তো দাঁড়ায়, ঠিক আছে, এই এক দেখেছে কারো কারো জায়গা থেকে এক বিঘা ফাঁকাও কি থাকে না, থাকে। এই জন্য নবীজি বলতেছেন যে তোমরা তোমাদের কাতারের সাথে কাতার সোজা করবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, একে একজনের সাথে মিশে দাঁড়াবে। যদি ফাঁকা রাখো, আমি দেখতেছি তোমাদের মাঝে শয়তান ছোট ছোট বকরির মতো সেখানে কি করতেছে, মাঝখানে প্রবেশ করে দাঁড়ায় আছে। তার মানে যেই জায়গাতে আপনার সাথে যদি শয়তান দাঁড়ায়, নামাজ কবুল হওয়ার সুযোগ আছে। শয়তান যদি আপনার পাশে, যদি আপনার কাতারে যদি দাঁড়ায়, তাহলে এখানে কি নামাজ কবুল হওয়ার সুযোগ আছে? নাই। এই জন্য আমাদেরকে কাতারের মাঝে ফাঁক রাখা কি যাবে না, কাতারের মাঝে ফাঁক রাখার সুযোগ কি নাই। যদি কাতারের মাঝে ফাঁক রাখেন, শয়তান ওই ছোট বকরির মতো নেয়, কাতারের মাঝখানে ফাঁকের মধ্যে কি করে যাবে, দাঁড়ায় যাবে। তো এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে ঠিকই, কিন্তু আমাদেরকে কাতার সোজা করতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো একজনের সাথে একজনে কি করতে হবে, মিশে দাঁড়াতে হবে। এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কি, ক্বালা আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো কি করো, সোজা করো। এই হাদিসটা
মুসনাদ আহমদের মধ্যে আসছে, আল মুসনাদের মধ্যে আসছে, কানজুল উম্মালের মধ্যে হাদিসটা আসছে। তিনি বলতেছেন ক্বালা আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে কি করো? সোজা করো। ওয়াতারাসসু, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো, মিলিয়ে দাঁড়াও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার মৃত্যু, সে আল্লাহ তাআলার শপথ করে বলতেছি, ইন্নী লা আরাশ শায়াতিনা, আমি শয়তানকে দেখতেছি, বাইনা সুফুফিকুম কান্নাহা গনমুন উফরুন, আমি শয়তানকে দেখতেছি যে তোমাদের মাঝখানে, তোমাদের কাতারের মাঝখানে শয়তানকে আমি দেখতেছি কেশর রঙের বকরির মতো। কেশর রঙের কিসের মতো? বকরির মতো। কেশর একটা রং, ওই রঙের বকরির মতো শয়তান ধারণ করে আপনার কাতারের মাঝখানে কি করে যায়? দাঁড়ায়া যায়। কোনখান দিয়ে? যেখান দিয়ে কাতার ফাঁকা থাকে। যেখান দিয়ে কাতার কি থাকে? ফাঁকা থাকে, সেখান দিয়ে শয়তান কি করে যায়? দাঁড়ায়া যায়। তার মানে কাতার ফাঁকা রাখার কোনো সুযোগ কি নাই। কথা বুঝেছেন এখন? তাহলে আমাদেরকে প্রথমে কাতার সোজা করতে হবে। কাতার কি করতে হবে? সোজা করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, হাদিস থেকে বলতেছি, দ্বিতীয় নাম্বার হলো আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে মিশে দাঁড়াতে হবে। কি করতে হবে? একজনের সাথে একজনে কি করতে হবে? মিশে দাঁড়াতে হবে। কাতার ফাঁক করার সুযোগ কি রাখা যাবে না। যদি কাতার ফাঁক করার সুযোগ আমরা দিই, তাহলে ওইখান দিয়ে শয়তান মাঝখানে কি দাঁড়ায়া যাবে বকরির মতো। কিসের মতো? বকরির মতো। আপনি তো শয়তান দেখেন না, নবীজি তো দেখে। কি আমরা কি কেউ শয়তান দেখি? অথচ নবীজি শয়তান কি দেখতেন? নবীজি শয়তানকে কি দেখতেন? তিনি দেখতেন বিধেই তো তিনি সাহাবীদেরকে বলছেন যে আমি শয়তানকে দেখতেছি, শয়তান ছোট ছোট বকরির মতো তোমাদের কাতারের মাঝখানে কি দাঁড়ায় যায়। তার মানে তোমরা কাতার কি করো? মিলিয়ে দাঁড়াও। এই হাদিস থেকেও বোঝা যায় নবীজির সাথে আমাদের সাথে তুলনা করার কোনো সুযোগ কি নাই। আমরা শয়তানকে দেখি না, নবীজি শয়তানকে কি করতেন? দেখতেন। নবীজি শয়তানকে কি করতেন? দেখতেন। তার মানে রাসূলের সাথে আমাদের সাথে কোনো প্রকার তুলনা দেওয়ার, উদাহরণ দেওয়ার সুযোগ কি নাই। নবীজি সামনে যেমন দেখতেন, নবীজি আবার পিছনেও কি তেমন দেখতেন। তার মানে আমরা তো পিছনে কি দেখি? দেখি না। আমরা শুধু সামনেই দেখি, আমরা পিছনে দেখি না। তার মানে রাসূলের সাথে আমাদের সাথে কোনো প্রকার মিলানোর কোনো সুযোগ কি নাই। যার উপর ইমানে না আমরা হয়েছি ইমানদার, যার উপর ইমানে না আমরা হয়েছি কি ইমানদার, তার সাথে উম্মতের কোনো তুলনা দেওয়ার সুযোগ কি নাই। এবার আসেন আমরা আরেকটি হাদিস দেখব। এই হাদিসটা আমরা দেখব কাতার মিলিয়ে রাখা প্রসঙ্গে। কাতার কি রাখা প্রসঙ্গে? মিলিয়ে রাখা প্রসঙ্গে। এই প্রসঙ্গে আমরা একটা হাদিস দেখব। হাদিসটি মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে। হাদিসটি কি মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। কে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। কি বলতেছেন? আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা সুফুফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে নিশ্চয়ই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা, আল্লাহ তাআলার কি ফেরেশতারা, ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা সুফুফা, যে নিশ্চয় আল্লাহ তাআলার ফেরেশতারা তোমাদের মধ্যে যাহারা কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করে, যাহারা কাতারবদ্ধ হয়ে কি করে? সালাত আদায় করে। ইয়াসিলুনা সুফুফা, যাহারা কাতারবদ্ধ করে সালাত আদায় করে। মালাইকাতে ইউসাল্লুনা, ফেরেশতারা তোমাদের জন্য ইস্তেগফার করতে থাকে। কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করার ফজিলত কি দেখছেন? আমরা যখন কাতারবদ্ধ হয়ে মিলিয়ে দাঁড়িয়ে, যখন কাতার মিলিয়ে দাঁড়িয়ে যখন নামাজ দাঁড়ায়, তখন ইউসাল্লুনাল মালাইকাতা, এখানে সল্লু শব্দের অর্থ হবে ইস্তেগফার। সল্লু শব্দের অর্থ কি? ইস্তেগফার। এখানে সল্লু শব্দের অর্থ কি? ইস্তেগফার। সলাত শব্দের অনেক অর্থ আছে। সলাত শব্দের কি অনেক অর্থ আছে। সলাত শব্দের অর্থ দোয়া, সলাত শব্দের অর্থ নামাজ, সলাত শব্দের অর্থ ইস্তেগফার, আরো অনেক অর্থ আছে। তো এখানে ফেরেশতার ক্ষেত্রে এখানে সলাত শব্দের অর্থ হবে ইস্তেগফার। কি কারণ? ফেরেশতা তো নামাজ পড়ে না। ফেরেশতা কি নামাজ পড়ে নাকি? না, ফেরেশতা নামাজ পড়ে না। ফেরেশতার উপর নামাজের হুকুম কি নাই। এজন্য ফেরেশতার সাথে যখন এই সল্লু শব্দটা যোগ হয়েছে, এখানে হবে ইস্তেগফার। এখানে কি হবে? ইস্তেগফার। আমাদের জন্য তাহারা ইস্তেগফার, ক্ষমা চায়। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চায়। আমরা যখন কাতারবদ্ধ হয়ে নামাজে দাঁড়াই,
আমরা যখন কাতারবদ্ধ হই কি নামাজে দাঁড়ায়, তখন আমাদের জন্য ফেরেশতা কি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তার মানে কাতারবদ্ধ হয়ে কাতারকে মিলিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার গুরুত্ব আছে কিনা? আমরা শুধু পড়লেই হবে না, আমাদেরকে কাতারের সাথে কাতার কি করতে হবে? মিলিয়ে দাঁড়াতে হবে, কাতারকে সোজা করে দাঁড়াতে হবে। তাহলে আমাদের জন্য ফেরেশতা কি করবে? দোয়া করবে। এরপর আসুন আমরা আরেকটা হাদিস দেখব। এই হাদিসটা ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নামাজের যখন সময় হলো, খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, বের হলেন। আসার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা কি কাতার সোজা করবে না? তোমরা কি করবে না? আলা তাসুফুনা, তোমরা কি তোমাদের কাতার সোজা করবে না? যেমন কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, যেমনি ভাবে ফেরেশতারা তাদের আল্লাহ তাআলার সামনে কাতার সোজা হয়ে দাঁড়ায়। যেমনি ভাবে ফেরেশতারা তাদের কার সামনে? আল্লাহর সামনে কাতার কি করে দাঁড়ায়? সোজা হয়ে দাঁড়ায়। আল্লাহর সামনে দাঁড়ালে কি আপনি কি বেয়াদব হয়ে দাঁড়াবেন না আদব হয়ে দাঁড়াবেন? কথা বলে না। আল্লাহর সাথে কি বেয়াদবি চলবে? আল্লাহর সাথে দাঁড়াতে হবে কি আদবের মতো। আল্লাহর সামনে দাঁড়ায় কি এমনি ফাঁদিয়ান দুমি সাগাই দি আতারে এমনি দাঁড়াবেন না আদব সহকারে দাঁড়াবেন? এ কথা বলে না। আদব কোনটা, বেয়াদবি কোনটা বুঝেন, ভালো করে বুঝেন। আদব কি এভাবে নমনীয় ভাবে দাঁড়াইয়া এভাবে আদব, নাকি ফাঁদিয়ান দুমির একবারে সাগাই দি এটার কি আঙুন ওয়াখাল্লা বাসা করে সরাই দি একবারে এমনি খাড়ায়? কোনটা আদব? যুক্তিতে বলতেছি, হাদিস তো পরে, হাদিস তো আছে যে যুক্তিতে বলতেছি। তাহলে আদব সহকারে দাঁড়াতে হবে। কিছু সহকারে? যেখানে ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধ হবে দাঁড়ায় আদব সহকারে, নবীজি বলতেছেন আলা তাসুফুনা, তোমরা কি এমন ভাবে কাতার সোজা করো না যেভাবে কি কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, যেভাবে ফেরেশতারা তাদের প্রভুর সামনে দাঁড়ায়। আর ফেরেশতারা যেখানে প্রভুর সামনে দাঁড়ায়, ফেরেশতারা কি প্রভুর সামনে কি আদবের সাথে দাঁড়াবে না বেয়াদবের সাথে দাঁড়াবে? আপনার সামনে আপনার আব্বা আইলে, আপনার সামনে আপনার মা আইলে, আদবদার সন্তান কি বাবার সামনে বেয়াদবিমূলক আচরণ করবে না আদবমূলক আচরণ করবে? কথা বলেন। আমার সাথে বললেন না হুজুর আপনি কথার অযুক্তি, যুক্তিসঙ্গতভাবে কথা আসেন, বলেন না হুজুরের কথা অসত্য করতেছেন। একজন আদবদার সন্তান বাবার সামনে কি সে বেয়াদবি করবে নাকি আদব দেখাবে? তো বাবার সামনে যদি ঘাটতে হয় এমনি যদি খা, এটা আদব, নাকি আব্বার সামনে সুন্দর করি নমনীয়তা এটা আদব? বুঝতে হবে। এগুলা বিবেকের একটু চিন্তা করেন। দেখেন, আল্লাহর সামনে দাঁড়াবো, আহকামুল হাকিমিন, যে আল্লাহর সামনে আমি নামাজে দাঁড়াবো, আমার সব কিছু বাদ দিয়া কানা হাত দিয়া কি যাহা কিছু করছি, যত অন্যায় করছি, যত অবিচার করছি, সব কিছু কি করছি আল্লাহ এই কানা হাত লাগেনি? কথা বলেন না। আর হেতনরা কি আরে ইয়ে হাত দেয়, কানা হাত দেয় না। কিছু কিছু লোক আছে না নামাজ পড়ে কি করে এমনি কানা হাত দেয় না, অথচ হাদিস স্পষ্ট প্রমাণিত এই যে আঙ্গুল আছে বুড়ো আঙ্গুল, এটা কানের লতির সাথে বাজবে। নাহলে আমরা আল্লাহর সামনে দাঁড়ালেন কি, আমরা তো গোয়ারলা খাইলেন এমনি খাইছি। আল্লাহর সামনে দাঁড়াবেন কি নমনীয় ভাবে কানা হাত দিয়ে দাঁড়াবেন যে আল্লাহ, এটার উদাহরণ কি, হিকমত কি, যে আমি যে পুরা সময় ব্যাখ্যান যে আল্লাহর গুনাহ করছি, আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর সামনে দাঁড়ায় কানা হাত দিয়ে ক্ষমা চাইলাম। আল্লাহ কি মিছা কথা কইছি? শিক্ষক যখন ক্লাসে আসে, কোনো ছাত্র যখন বেয়াদবি করে, শিক্ষক দাঁড় করাইয়া ওই ছাত্রকে কানা হাত দেওয়াই না? দেওয়াইছি নি আমনগরে? আমগরও দেওয়াইছে, আমনগরও দেওয়াই না কেন? এই যে হলো তোর পাপের শাস্তি। কি পাপের শাস্তি? দেখছেন, নামাজ পড়লেই হবে না, নামাজের অনেকগুলো বিষয় আছে, আমাকে বুঝতে হবে, আদব বুঝতে হবে। আদব কি বুঝতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা নামাজের মধ্যে ধীরস্থির ভাবে তোমরা দাঁড়াও। আয়াতটা আমার মনে আসতেছে না। তোমরা নামাজের মধ্যে ধীরস্থির ভাবে দাঁড়াও। কথা বলছেন এখন তো এই ফেরেশতা রবুজি বলতেছেন আলা তাসুফুনা,
তোমরা কি কাতার সোজা করবে না? নবীজি বলতেছেন তোমরা কি কাতার সোজা করবে না? কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, যেমনি ভাবে ফেরেশতারা তাদের রবের সামনে কি করে? কাতার সোজা করে। এবার বলতেছেন সাহাবীরা এবার নবীকে প্রশ্ন করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ফেরেশতাদেরকে দেখি নাই, ফেরেশতারা কিভাবে আল্লাহর সামনে কাতার সোজা হয়ে দাঁড়ায়, আমরা কি এটা কি দেখি নাই? আবার নামাজের জন্য না, আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডাক দেয়, আল্লাহ যখন ফেরেশতারে কি ডাক দেয়, তখন ফেরেশতারা আল্লাহর সামনে কি নমনীয় হয়ে কাতারভাবে দাঁড়ায় যাবে না? যখন হাকিম যখন আদালতের মধ্যে বিচারক যখন আসামিদেরকে ডাক দেয়নি? বিচারক আদালতের মধ্যে আসামিদেরকে ডাক দেয় না? একসাথে আসামি 4-5 জন থাকে না? থাকে। তো বিচারকের সামনে ওই আসামি কাতারবদ্ধ হয়ে কি এমনি দাঁড়ায় না এমনি নমনীয়ভাবে দাঁড়ায়? কথা বলে না। 4-5 জন আসামি যদি এত দাঁড়ায়, কে কি এমনি দাঁড়ায় না এমনি দাঁড়ায় না? 4 জন একটা এমনি দাঁড়ায়। তো তাইলে দুনিয়ার ভালো করে বুঝেন, আমি ভালো করে বুঝাই দিচ্ছি, দুনিয়ার বিচারকের সামনে আপনি দাঁড়াচ্ছেন কি আদবের সাথে? কিসের সাথে? আদবের সাথে। যিনি সমস্ত বিচারকদের বিচারক, বুঝেন না মনে হয় কথা, যিনি সমস্ত আহকামুল হাকিমিনদের হাকিম, যিনি সমস্ত কিছুর মূল, যিনি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার সামনে আমরা বেয়াদবিমূলক খাইতে কইছে কি? এই বেয়াদবি শিখেছে কি আমরা? আমার কথা মনে হয় বুঝেন না আপনারা? বুঝছেন কথা? বুঝা যায় কথা? আমি সবগুলা পয়েন্টে বুঝাই দিচ্ছি। হাদিস প্রচুর আছে, হাদিস দিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আজকাল তো হাদিসেও মানে না, কোরআনের আয়াতে মানে না, হাদিস তো ওর কথা, কোরআন আয়াতও কি মানে না। কথা বুঝছে না? ওদিকে যাব না। তাহলে আমরা কোনটা বলতে চেয়েছিলাম? যে এবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন ক্বালা ওয়া কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, সাহাবীরা এবার জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, ফেরেশতারা আল্লাহর সামনে কিভাবে দাঁড়ায়? ফেরেশতারা আল্লাহর সামনে কিভাবে দাঁড়ায়? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা ইয়াতিমুনা সাফফাল আউয়াল, যে ফেরেশতাদের মধ্যে তারা কাতারবন্দি হয়ে দাঁড়ায়। কি বন্দি দাঁড়ায়? কাতারবন্দি হয়ে দাঁড়ায়। ইয়াতিমুনা সাফফাল আউয়াল সুম্মা ইয়াতারাসসুনা ফিস সাফফি, যে ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে প্রথম কাতারকে পূর্ণ করে দাঁড়ায়। প্রথম কাতারকে কি করে দাঁড়ায়? পূর্ণ করে দাঁড়ায়। সুম্মা ইয়াতারাসসুনা ফিস সাফফি, তারপর কাতারে পরস্পরের সাথে পাশে দাঁড়ায়। কাতারে পরস্পরের সাথে পরস্পর কি করে দাঁড়ায়? মিলিয়ে দাঁড়ায়। তো ফেরেশতারা আল্লাহর সামনে যেভাবে দাঁড়ায় আমরাও সেভাবে দাঁড়াতে হইতে হবে কিনা? হাদিস থেকে তো আমরা কি বুঝলাম? কথা বুঝেছেন এখন? তার মানে আগের হাদিসে আমরা দেখলাম, আমরা যদি কাতারবদ্ধভাবে দাঁড়াই, আমরা যদি কি কাতারবদ্ধভাবে যদি আমরা দাঁড়াই, মিশি দাঁড়াই, তাহলে ফেরেশতারা আমাদের জন্য কি করবে? আল্লাহ তাআলার কাছে কি করবে? দোয়া করবে, ইস্তেগফার করবে। কি করবে? দোয়া করবে, ইস্তেগফার করবে। এবার আসেন নামাজের কাতার বন্ধ করার বিষয়ে একটা হাদিস, নামাজের কি কাতার ফাঁকা জায়গা বন্ধ করার বিষয়ে আরেকটা হাদিস আমরা বলবো। এই হাদিসটা বর্ণনা করতেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে আম্মাজান? কথা বলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান বলবেন না? বলতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রীদেরকে আমাদের কি বলতে হবে? মা সম্বোধন করতে হবে। আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, যে আমার নবী মুমিনদের কাছে তাদের জানের চাইতে প্রিয় হইতে হবে। রাসূলকে, নবীকে মহব্বত করতে হবে আমার জানের চেয়েও, আমার কি জানের চেয়েও। বুখারীর হাদিসে রয়ে গেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস, একবার কিতাবুল ঈমানের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এমনভাবে ভালোবাসতে হবে নিজের ছেলে সন্তান, বাবা মা এবং তার নিকট আত্মীয় সহকারে তথা জান মালের চেয়েও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তা না হলে আমি পূর্ণ ঈমানদার হতে পারবো না। পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে রাসূলকে নিজের জানের চেয়েও কি করতে হবে? ভালোবাসতে হবে।
কথা বুঝছেন এখন? তা না হলে আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না। বুখারীর সহিহ হাদিস, কোরআন তো আল্লাহ বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, যে আমার নবী মুমিনদের কাছে, আমার নবী মুমিনদের কাছে তাদের জানের চেয়ে প্রিয় হতে হবে, এবং নবীজির স্ত্রীগণ ওয়া আজওয়াজুহু, আজওয়াজ শব্দের অর্থ স্ত্রী, উম্মাহাতুহুম নবীজির স্ত্রীগণ মুমিনদের আম্মা, মুমিনদের কি আম্মা, মা বলতে হবে। এই জন্য আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা এভাবে কি বলতে হবে। কথা বলতে আদব, মায়ের সাথে কি করতে হবে? আদব দেখাইতে হবে। আপনি যদি আপনার মা, নিজের জন্মদাতা মাকে যদি আদব দেখাইতে পারেন, নিজের জন্মদাতা মাকে যদি আদব দেখাইতে পারেন, তো রাসূলের স্ত্রীদের ক্ষেত্রে আদব বেশি হবে না কম হবে? বেশি হবে। বুঝতে হবে আমাদেরকে বিষয়টা। রাসূলের স্ত্রীদের বিষয়ে আমাদেরকে আরো আদবদার হইতে হবে। এই জন্য খেয়াল রাখছেন, এই জন্য আমরা কথা বলি। অথচ যদিও হাদিসের মধ্যে আম্মা শব্দটা নাই, কিন্তু আম্মাজান সম্বোধন উচ্চারণ করতে হবে। এটা হাদিসের বাইরে থেকে, কোরআন থেকে বলতেছি। আনা আয়েশা ক্বালাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনাস সুফুফা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলার ফেরেশতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার ফেরেশতারা, যে যাহারা কাতারবদ্ধভাবে দাঁড়ায়, যাহারা কি কাতারবদ্ধভাবে দাঁড়ায়, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের জন্য, মর্যাদার জন্য দোয়া করতে থাকে। কাতারবদ্ধ হয়ে কি দাঁড়াতে হবে। ওমান সাদ্দা ফুরজাতান রাফাআল্লাহু বিহা দারাজাত, আর যেই ব্যক্তি কাতারের ফাঁককে বন্ধ করে দিবে, যেই ব্যক্তি কাতারের ফাঁককে কি করে দিবে? বন্ধ করে দিবে, রাফাআল্লাহু বিহা দারাজাত, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। সামনে যে ফাঁকা জায়গা দেখবেন, পিছন থেকে আয়সা ফাঁকা জায়গা কি করে দিবেন? পূরণ করে দিবেন। আল্লাহ আপনার মর্যাদা কি করবে? বাড়াই দিবে। আল্লাহ আপনার মর্যাদা কি করবে? বাড়াই দিবে। কথা বুঝেছেন এখন? এবার আসেন আরেকটা মাসালা। এবার আমরা যে মাসালাটা আলোচনা করব, এটা হলো 3 নম্বর মাসালা। কয় নম্বর মাসালা? 3 নম্বর মাসালা। 3 নম্বর মাসালা হলো এইটা, আমরা অনেকে নামাজ পড়ার জন্য এই প্রথম কাতারকে পূরণ করি না। প্রথম কাতারকে কি করি না? পূরণ করি না। ওই পিছনে বসে থাকি, আস্তে আস্তে কোন রকম আসে, ঠেলি ঠুলি আনতে আবার আসে না এরকম। আগে থেকে আসি প্রথম কাতার কি করে না, আগে থেকে আসি প্রথম কাতার কি করে না, পূরণ করে না। অথচ হাদিসে দেখেন প্রথম কাতার পূরণ করার ব্যাপারে কি সব দেখেন হাদিসে স্পষ্ট। এই হাদিসটা অর্থাৎ ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ হয়েছে। এই হাদিসটা সুনানে নাসাই শরীফের হাদিস। আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কানা ইউসাল্লি আলা সফিল আউয়াল, কানা ইউসাল্লি আলা সফিল আউয়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের কাতারের প্রথম কাতারকে পূর্ণ করো, তোমরা তোমাদের নামাজের প্রথম কাতারকে কি করো? পূর্ণ করো। এরপরে পূর্ণ করার পরে সালাসান ওয়া আলা সানি ওয়াহিদান, এরপরে প্রথম কাতার পূর্ণ করার পরে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসান, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন। কয়বার? তোমরা তোমাদের প্রথম কাতার পূর্ণ করো, তোমরা তোমাদের প্রথম কাতার পূর্ণ করো। সালাসা 3 বার। কয়বার? 3 বার। তোমরা তোমাদের প্রথম কাতার কি করো? তার মানে প্রথম কাতার পূর্ণ করার বিষয়ে ফজিলত গুরুত্ব আছে কিনা? যদি না থাকতো নবীজি এই কথাটা কয়বার বলছেন? একটা কথা নবীজি, রাসূলের হাদিসে আছে স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়, মর্যাদাপূর্ণ বিষয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলতেন। কয়বার? রিপিট 3 বার বলতেন। গুরুত্বপূর্ণ কথা নবীজি কয়বার বলতেন? 3 বার বলতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া আলা সানি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া আলা সানি, তোমরা এবার তোমাদের দ্বিতীয় কাতারের জন্য তোমরা পূরণ করো। ওয়া আলা সানি কয়বার? ওয়া আলা সানি ওয়াহিদাতান, প্রথম কাতার শেষ হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের দ্বিতীয় কাতার কি করো? পূরণ করো। তার মানে আমাকে প্রথম কাতার পূরণ করতে হবে। প্রথম কাতার কি কাতার?
প্রথম কাতার পূরণ না করে দ্বিতীয় কাতারে দাঁড়ানো কি যাবে না। প্রথম কাতার যখন পূরণ হয়ে যাবে, প্রথম কাতার যখন কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে, এরপরে আমরা দ্বিতীয় কাতার কি করতে হবে, পূরণ করতে হবে। এবার আসেন এই কাতার পূরণ করার যে ফজিলত, এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ হয়েছে, হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাগফিরু লিস-সাফিল মুকাদ্দামিস সালাসা ওয়া লিস-সানি মাররাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে প্রথম কাতারের লোকের জন্য 3 বার ক্ষমা প্রার্থনা করতেন। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াস্তাগফিরু ক্ষমা প্রার্থনা করতেন লিস-সাফিল মুকাদ্দামিস সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন যাহারা প্রথম কাতারে দাঁড়াতেন। যাহারা কি দাঁড়াতেন? প্রথম কাতারে দাঁড়াতেন, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ক্ষমা প্রার্থনা করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। তার মানে আমাদেরকে প্রথম কাতারে কি করতে হবে? দাঁড়াতে হবে। প্রথম কাতার যখন শেষ হয়ে যাবে ওয়ালিস সানি, দ্বিতীয় কাতার। এরপরে যখন দ্বিতীয় কাতার পূরণ হয়ে যাবে, এরপরে কি তৃতীয় কাতার, এইভাবে ধারাবাহিকভাবে। তবে আমাকে আগে প্রথম কাতারটা কি করতে হবে? পূরণ করতে হবে। কথা বুঝেছেন এখন? এবার আসেন 4 নম্বর মাসআলা। কয়টা? আমরা বলছি না 5টা মাসআলা আলোচনা করব, এবার 4 নম্বর, 3টা মাসআলা গেছে না, এবার আসেন 4 নম্বর মাসআলা। 4 নম্বর মাসআলা হলো প্রথম কাতার পূর্ণ করার ক্ষেত্রে, প্রথম কাতার পূর্ণ করার ক্ষেত্রে আমরা আরেকটি মাসআলা দেখব। যে হাদিসটা, এই হাদিসটি প্রসঙ্গে আমরা একটা হাদিস দেখব। হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস। কিসের হাদিস? হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করা হয়েছে, তিনি বলেছেন, ক্বালা আতিম্মুস সুফুফাল মুকাদ্দাম, তোমরা তোমাদের প্রথম কাতার কি করো? পূর্ণ করো। তোমরা তোমাদের প্রথম কাতার কি করো? পূর্ণ করো। সুম্মাল্লাযী ইয়ালাইহি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অতঃপর তোমরা পর্যায়ক্রমে পরের কাতারগুলো পূর্ণ করো। সুম্মা, অতঃপর তোমরা তোমাদের প্রথমে কি করবে? প্রথম কাতারে কি করবে? পূর্ণ করবে। সুম্মাল্লাযী ইয়ালাইহি, অতঃপর তোমরা পর্যায়ক্রমে তোমাদের পরবর্তী কাতারগুলো কি করবে? পূরণ করবে। ফামা কানা মিন নাকসিন ফালিয়াকুন ফিস-সাফিল মুআখখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো কাতার অসম্পূর্ণ থাকে, এই কাতার পূর্ণ করতে যায় যদি কোনো কাতার অসম্পূর্ণ থাকে, তবে তা অবশ্যই সর্বশেষ কাতার হবে। কোন কাতার? তবে তা অবশ্যই কোন কাতার হবে? সর্বশেষ কাতার। সর্বশেষ কাতার থাকবে, মানে পূর্ণ থাকবে না। প্রথম কাতারগুলো পূরণ করতে 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 পর্যায়ক্রমে যাওয়ার পরে সর্বশেষ কাতার ফাঁকা থাকবে। মানে সর্বশেষ কাতার তার মুসল্লি আর কি নাই, না আসলে 4 জন 5 জন যে হয় তারা সর্বশেষ কাতারে দাঁড়াবে। কথা বুঝছেন এখন? 4 জন 5 জন যে হয় তারা কি করবে? সর্বশেষ কাতারে দাঁড়াবে। এবার আসলে সর্বশেষ মাসআলা, 5 নম্বর মাসআলা। এটা হলো আমরা যখন কাতারে দাঁড়াবো, কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে তো আমাদেরকে প্রথম কাতার কি করতে হবে? পূরণ করতে হবে। এবার দাঁড়ানোর ক্ষেত্রে আমাদেরকে ডান পাশ থেকে দাঁড়াতে হবে। কোন পাশ থেকে? ডান পাশ আগে পূরণ করতে হবে। কোন পাশ? ডান পাশ আগে পূরণ করতে হবে। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করতেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফের হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইন্না হরফ মুশাব্বাহ বিল ফিল, তাকিদ দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালায়েকাতাহু, এবং তার ফেরেশতাগণ, যে ইউসাল্লুনা নামাজের কাতারের জন্য, আলা মায়ামিনিস সুফুফি, মুসল্লিদের উপর যারা ডান পাশ থেকে নামাজ আদায় করে। কোন পাশ থেকে? ডান দিক থেকে দাঁড়ায়, তাদের জন্য আল্লাহ এবং ফেরেশতারা রহমত বর্ষণ করেন। মানে আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দোয়া করেন। ইসল্লুনা, এখানে এই ইসল্লুনা শব্দের অর্থ হবে দোয়া। ইসল্লুনা শব্দের অর্থ হবে কি? আমরা আগে বলছি না, সলাত শব্দের অনেকগুলো অর্থ আছে। সলাত শব্দের অর্থ দোয়া, সলাত শব্দের অর্থ ইস্তেগফার, সলাত শব্দের অর্থ নামাজ, অসংখ্য কি অর্থ আছে। এখানে এই ইসল্লুনা শব্দের অর্থ হবে কি? ফেরেশতাদের ক্ষেত্রে যখন আসবে তখন হবে। এই হাদিসের মধ্যে আসছে
দোয়া। কি দোয়া? যাহারা ডান দিক থেকে নামাজের কাতারে দাঁড়াবে তাদের জন্য ফেরেশতারা কি করবে? আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করবে, আর আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা তাদের উপর কি করবেন? রহমত বর্ষণ করবেন। সর্বশেষ আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। এই হাদিসটা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতেছেন, তিনি বলতেছেন কি, আনিল বারাই ক্বালা কুন্না ইজা সাল্লাইনা, আমরা যখন নামাজে দাঁড়াতাম, কুন্না ইজা সাল্লাইনা, আমরা যখন নামাজে দাঁড়াতাম, খলফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। কার পিছনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। কুন্না ইজা সাল্লাইনা খলফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজের জন্য দাঁড়াতাম, আহবাবতু, আমরা ভালোবাসতাম। আমরা কি করতাম? ভালোবাসতাম। আহবাবতু আন্না আকুনা আন ইয়ামিনিহি, আমরা ভালোবাসতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে দাঁড়াতে। আমরা ভালোবাসতাম। কোন দিকে? ডান দিকে। আগে কি করতে হবে? ডান দিকে দাঁড়াতে হবে। এটা সাহাবীরাই বলে দিচ্ছেন যে আমরা ভালোবাসতাম। কি করতাম? আমরা ভালোবাসতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে দাঁড়ানোর সময় কোন দিকে? ডান দিকে। তো তাহলে আমাদেরকে কাতার পূরণ করতে হলে আগে কোন পাশ থেকে পূরণ করতে হবে? ডান দিকে। ডান দিক থেকে পূরণ করতে যায় আবার বাম পাশ আবার ফুলে খালি রাখেন না, বুঝুন না মনে কথা। ডান দিকে পূরণ করতে যায় বাম পাশ আবার পুরোটা কি রাখেন না, খালি রাখেন না। দাঁড়াবেন ঠিকঠাক মতো মাঝখান বরাবর। ডান দিকে একটু বেশি থাকবে, বাম দিকে একটু কি থাকবে? কম থাকবে। ডান দিক যখন পূর্ণাঙ্গ ভর্তি হয়ে যাবে এরপরে যায় বাম দাঁড়াবে। কথা বুঝছেন? কথা ক্লিয়ার বুঝে গেছে? এই হলো 5টা মাসালা। কয়টা? আজকে আমরা যে 5টা মাসালা আলোচনা করলাম এগুলা গুরুত্বপূর্ণ মাসালা। এগুলা কি গুরুত্বপূর্ণ মাসালা? যারা শেষে দিয়ে আসছেন তারা শেষের 2টা মাসালা শুনছেন, আগের গুরুত্বপূর্ণ মাসালাগুলা কি শুনেন না। যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে মাসালাগুলো আজকে আলোচনা করলাম এগুলো যেন আমাদের নামাজের ক্ষেত্রে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন না তারা সুন্নাত পড়েন।